দিন তোর আনন্দে যাবে একবার জপরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজিলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজিলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। এই যে দিন তোর আনন্দে যাবে ভজিলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। এই দিন তোর আনন্দে যাবে ওনার ধ্বনি দিবেন না, ওনার ধ্বনি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। এই যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, জগৎগুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, জগৎগুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। হাততালি দিবেন, হাততালি। গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। এই দিন তোর আনন্দে যাবে ভজিলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজিলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হরি বল, হরি বল। হে রাধে ও রাধে, ও রাধে, ও রাধে। এই যে রাধে তোমায় বারে বার করি যে মানা, যমুনাতে জল ভরিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, হে রাধে তোমায় বারে বারে করি যে মানা, অনুধ্বনি। জলহরিতে একলা যেও না। ও রাধে, ও রাধে। এই যে যার বাসিতে যমুনার জল উজান বহে যায়, ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা দায়। তার বাসিতে যমুনার জল উজান বহে যায়, ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা দায়। আয় ও রাধে, ও রাধে, ও রাধে। কি খবর সাথী? রাধে তোমায় বারে বারে করি যে মানা, যমুনাতে জল ভরিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। এই যে ধনের ধনী তুমি, তিনি তোমার প্রাণ, তাই তো নাগর বসে গাই তোমার জয়ে গান। ধনী এই যে কৃষ্ণ ধনের ধনী তুমি, তিনি তোমার প্রাণ, তাই তো নাগর বসে গাই তোমার জয় গান। ও রাধে, 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 ও
শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, জয় জয় শ্রী বৈষ্ণবী জয় গৌ। আমি রাধা ভক্ত, কৃষ্ণ ভক্ত, বাবা মায়ের চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই। কেননা আমার সঙ্গে যারা উঠেছে আসলেই এরা রাধা ভক্ত, কৃষ্ণ ভক্ত। আমি আবারও আমন্ত্রণ জানাই, আবার রজনীতে যখন আমি রূপাঞ্জন সরকার রক্ষী আসব, দয়া করে কৃপা করে এমনই ভাবে চরণধুলি রজনীতে দিবেন সেই 10টার দিকে। হরিবল হরিবল। মা আপনারা তো নিয়ে আসলেন, আমি তো আর আসি নাই, যেহেতু আমি বৃন্দাবনের পথ ঘাটে জানি না, চিনি না। এখন আমরা মধুময় মধুর বৃন্দাবনে এসেছি। তাই মধুময় মধুর বৃন্দাবনে কি হয়েছে? মধুময় মধুর বৃন্দাবনে রাধা গোবিন্দে লীলামিত্র রস কীর্তন যেমন মধুর হইতে সুমধুর, ঠিক বৃন্দাবনের গাছপালা তরু লতা পশু পাখি অর্থাৎ যা কিছু আছে সব যেন মধুর হইতে সুমধুর। হরিবল হরিবল। সব মধুর হইতে সুমধুর। তো হয়েছে কি, মূল প্রতিপাদ্য বিষয়ে আসি। সময় সংকীর্ণ। সকালবেলা মা কি করছেন? গোপালকে কোলে নিয়েছেন। কোলে নিয়ে গোপালের বদনে ক্ষীর সর নবনী দিচ্ছেন। গোপাল মায়ের কোলে বসে বসে মনের সাধে সাধে আজ ক্ষীর সর নবনী উপভোগ করছে। কেননা গোপালের প্রিয় খাবার ক্ষীর সর নবনী। এমন সময় কি হয়েছে জানেন মা? হঠাৎ গোষ্ঠের বাজনা বেজে উঠেছে। এ বাজনা কাউকে বাজাতে হয় না, হয় কি মা? হয় না। কেননা এ যখন সময় হয় আপনা আপনি বেজে ওঠে। দেখুন, এই যে আমার মায়ের প্রসব ব্যথা কখন উঠবে মা বলতে পারবে? এখন ডিজিটাল বাংলাদেশে ডাক্তার যদি নিরূপণ করে দেয় যে এত তারিখে হতে পারে, হতে পারে, হয়তো সেদিন হতেও পারে, তার একদিন আগেও হতে পারে, একদিন পরও হতে পারে, কিন্তু সঠিক বলতে পারবে না যে এই তারিখ এত সময় এত ঘন্টা এই সময় হতে পারে, বলতে পারবে? কোন ডাক্তারের সাধ্য আজও পৃথিবীতে জন্ম হয় নাই যে সঠিক সময় নিরূপণ করে দিতে পারে, পারবে? ঠিক তাই গোষ্ঠের বাজনা কখনো বেজে উঠবে জগতে আমরা কেউ বলতে পারবো না। সময় হলে আপনা আপনি বেজে উঠবে। তাই পাশেই বৈষ্ণব ভাবাবিষ্ট গীতকর্তা ছিলেন। ভাবের এক প্রান্তে দাঁড়িয়ে থেকে সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করলেন। কি লিখলেন? ওরে বাজো তো সব গুঠো বাজনা, বাজো তো সব গুঠো বাজনা, সাজত বলো বিহিরে বাজত সব গুঠো বাজনা, সাজত বলো বীরে বলি আগে বলাই সাজিল রে, আগে আগের বলাই সাজিল রে। ও যে গোষ্ঠের বাজনার ধ্বনি শুনে আগে বলাই সাজিল রে, গোষ্ঠের বাজনার ধ্বনি শুনি আগের বলাই সাজিল
শুনে স্থির মানে না বলায়ের মনে। ধ্বনি শুনে আগে বলায় সাজিল রে। গোষ্ঠের যখন ধনী হলো তখন কি সাজলো মা? বলাই। এই যে কেন সেজেছে, উনি হচ্ছেন পথপ্রদর্শক, সবকিছু আগে উনি পথটাকে সুগম করে দেন, তাই আগে বলাই সাজিল রে গোষ্ঠের বাজনার ধ্বনি শুনে। সেজেছে কেমন লাগছে দর্শনে, দেখেছেন? বলাই যে সেজেছে দর্শনে কেমন লাগছে, তাই পদকর্তা বলছেন ওরে মদে ঘূর্ণিত নয়ন যুগলে, মদে ঘূর্ণিত নয়ন যুগলে, মদে ঘূর্ণিত নয়ন যুগলে, মদে ঘূর্ণিত নয়ন যুগলে। বলের পাগনট পতি শিরে, বলের পাগনট পতি শিরে, জানো মদে মাতা বলাই হরিবল হরিবল। মদে মাতা বলায় দেখো দেখো জানো মহদে মাতা বলাই, অনে জানো মদে মাতা বলায়। ওরে হরি নাম অমৃত মদ খেয়েছে জাহান মহদে মাতা বলাই। মদ খাইছে জানো মদে মাতা বলায়। হরি নাম অমৃত মদ খেয়েছে, তাই তো মদের নিশাই বলাই পাগল হয়েছে। মদের নিশায় মাতার নামামৃত পান করেছে, মাতা বলা। এই যে অপারেটর দাদা, অপারেটর দাদা আপনি একটু সিস্টেমের কাছে আসুন। জনমদে মাতা বলাই হরি নামামৃত মদ খেয়েছে। বলাই কোন মদ খেয়েছে? হরি নামামৃত। এই জাগতিক জগতের কোনো মদ নহে। এই যে এখানে এই যে আমার মা বাবা উঠেছিল, কেন উঠেছিল বলেন তো? কেন উঠেছিল? হরি নামের মদ তারা খেয়েছেন, এই যে একটি নেশা ধরে গেছে, তাই এখানে দাঁড়িয়েছিলেন। এই মায়েরা তো জাগতিক জগতের কোন অপারেটর দাদা আপনি যেখানে থাকুন, এই জাগতিক জগতের মদের নেশা কতক্ষণ বাবা? না হয় 2-4 দণ্ড। এই যেমন কি কি মদ আছে, এই যাই হোক ইত্যাদি, হ্যাঁ, গাঁজা ফেন্সিডিল হ্যান ত্যান, এগুলো যদি খেয়ে তাহলে কি হবে? 2-4 দণ্ড নেশা থাকতে পারে, কিন্তু আস্তে আস্তে নেশা কেটে যাবে। কিন্তু যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী আমার গোবিন্দকে ভালোবেসে একবার হরির নাম অমৃত মদ খেতে পারে, তখন তার কি হয় জানো? তখন সেজন কেঁদে 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 বেড়াই গোবিন্দ অনুরাগের পথে পথে। আর গোবিন্দকে লক্ষ্য করে বলে, হে প্রাণ গোবিন্দ, এবার তুমি আমায় দেখা দাও হে। আমায় দেখা দেখা দাও। আমি আর কিছু চাই না গোবিন্দ, একবার তুমি আমার
দেখা দাও হি আমি অনেক কিছু চাই না প্রভু, একবার তুমি আমার দেখা একবার আমার পিতাব জ্বালা দূর করো গোবিন্দ তুমি কৃপা করে দেখা দাও হে আমার পিতাব জ্বালা হরণ করো একবার আমায় দেখা দাও আমার এই ত্রিতব জ্বালা একবার দূর করে আমার কৃপা করে গোবিন্দ দেখা দাও হে পিতাব জ্বালা দূর করে একবার আমায় দেখা দাও হে পিতাব জ্বালা দূর করে একবার আমায় দেখা দাও হে বলাই হরি নামামৃত মদের নেশা পান করে আজ যেন পাগল হয়েছি আর গোবিন্দ অনুরাগের পথে দাঁড়িয়ে গোবিন্দকে বলছে প্রাণ গোবিন্দ তুমি একবার কৃপা করে দেখা দাও আমার এই দেহ মনের তিতাব জ্বালা তুমি একবার কৃপা করে দূরীকরণ করো এমন করছেন তো আবার কিভাবে সেজেছেন বলাই তাই বৈষ্ণব কবি বলেছেন কি বলেছেন বলয়ের মুখ নয় জানো বিধুরে বলার মুখ নয় যেন বিধুরে ও যে বুক বহে পড়ে মুখের লাল বহে পড়ে মুখের লাল যেন শ্বেত কোমলের মধুরে যেন শ্বেত কোমলের আরে শ্বেত কোমলের মধুরে যেন সুধা মধু এক হয়েছে সুধা মধু এক হয়েছে ওমা যেন দেখো সুধা মধু এক হয়েছে সুধা মধু এক হয়েছে ও যে চকর ভ্রমণে মালা লেগেছে যেন সুধা মধু ও এক হয়েছে চকর ভ্রমণে মেলা লেগেছে সুধা মধু এক হয়েছে যেন চকর ভ্রমণে মালা লেগেছে আজ সুধা মধু এক হয়েছে হরি বল ভ্রমণের মেলা লেগেছে সুধা মধু এক হয় চকর ভ্রমণের মেলা লেগেছে সুধা মধু এক হয়েছে হরি বল সুধা আর মধু এক হয়েছে চকর ভ্রমণের মেলা লেগেছে কেন লেগেছে চকর এসেছে
চাঁদের সুধা পানের লাগি, আর ভ্রমর এসেছে কি বাবা ফুলের মধু প্রাণের লাগি। আজ ঠিক এই যে নব বৃন্দাবন, এখানেও কিন্তু ঠিক তাই হয়েছে। কি হয়েছে যেন চক্র ভ্রমরের মেলা লেগেছে, চক্র ভ্রমরের মেলা লেগেছে, চক্র ভ্রমরের মেলা লেগেছে, চক্র ভ্রমরের মেলা লেগেছে, ভক্ত চক্র ভক্ত ভ্রমর চক্র ভ্রমরের মেলা লেগেছে, ভক্ত চক্র ভক্ত ভ্রমর চক্র ভ্রমরের মেলা লেগেছে, ভক্ত চক্র ভক্ত ভ্রমর হরিনাম অমৃত উদের ফলে, ভক্ত চক্র ভক্ত ভ্রমর হরিনামৃত পানের লাগে, ভক্ত চক্র ভক্ত ভ্রমর চক্র ভ্রমরের মেলা লেগেছে, চক্র ভ্রমরের মেলা লেগেছে, চকর ভ্রমরের মেলা লেগেছে, ভক্ত চকর ভক্ত ভ্রমর। এই যে আমার সম্মুখে যারা আছেন সবাই ভক্ত চকর আর ভক্ত ভ্রমর। এখানে আজ কেনই বাজার লেগেছে? হরি নাম সুধা মধু পানের লাগি। হ্যাঁ বাবা, এই হরি নাম সুধা মধু ছাড়া জগতে আর কি মধু আছে? আছে যেগুলো আছে সাময়িক তৃপ্তি দিতে পারে, কিন্তু তা ভবিষ্যতে কোনো কাজে আসবে না। ভবিষ্যতের একমাত্রই সুধা মধু হচ্ছে হরি নামামৃত রস মধু বাবা। তাই আপনারা সকলে এসেছেন এই সুধা মধু প্রাণের লাগি। আজ আপনারা হচ্ছেন ভক্ত চকর আর ভক্ত ভ্রমর। তাই এমন ভাবে বলাই আবার কিভাবে সাজলেন? এই যে গলে বর্ণমালা বাহে তারো বালা, 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 শ্রবণ কুণ্ডল সাজে, শ্রবণ কুণ্ডল সাজে, শ্রবণ কুণ্ডল সাজে, শ্রবণ কুণ্ডল সাজে, ধব 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 বলিয়া, 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 ঘন ঘন শিঙ্গা বাজে, ঘন ঘন সিংহা বাজে, ঘন ঘন শিঙ্গা বাজে, ঘন ঘন সিংহা বাজে, বলাই সিংহায় পড়ল সারা, বলাই সিংহায় পড়ল সারা, বলাই সিংহায় পড়ল সারা, বলাই সিংহায় পড়ল যে সারা, সাজলে যত বল পারা, বলাই সিংহায় সাজলে পারা, বলাই সিংহায় পড়ল যে সারা, সাজলে যত বল পারা, হয়ে সবে মা দুয়ারা, বলাই সিংহায় পড়ল সারা, হয়ে সবে মা দুয়ারা, বলাই সিংহায় পড়ল সাজলে যত বুবল পারা, সাজলে যত বুবল পারা। এই যে ওমা বলের যখন সিংহায় সারা পড়ল তখন কারা সেজেছে? কারা? গোয়ালপাড়া। তাহলে গোয়ালপাড়া ছাড়া কি আর কোনো পাড়া ছিল না? না, হ্যাঁ, কেন আর কোনো পাড়া নেই? দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, মন্ডল পাড়া, সরকার পাড়া ইত্যাদি ইত্যাদি পাড়ার তো শেষ নেই। তারা কেন সাজলো না মা? এই যে শুধুমাত্র গোয়ালপাড়া লোকের সাজলো। এই যে কথায় আছে রসিকে রসিক চিনে, ভ্রমরে চিনে মধু, হরিবল হরিবল। এই যে গোয়ালপাড়া লোকেরা হচ্ছে রসিক বাবা, তাই তারা রসের মর্ম জানে, তাই তারা সেজেছে। প্রভু কিছু বলবেন? অন্য পাড়ায় গোবিন্দ থাকবে কেমনে? অন্য পাড়ায় সর, থানা, ননি, মাখন এগা তো হয় না দাদা, একমাত্র গোয়ালপাড়ায় হয়। তো ভগবান শ্রীকৃষ্ণ তার এই গোয়ালপাড়া ছাড়া তার গতিও নাই। আজকে এই দেখেন গোয়ালপাড়া কত কৃষ্ণ ভক্ত চলে আসছে। দেখছেন? জয় 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 সীতারাম হরি বল। তারপরেও যারা কৃষ্ণকে ভালোবাসে, গোয়াল হোক যেই হোক, প্রত্যেকের কাছেই সে যায়। খালি যে গোয়ালপাড়া থাকে তা না, প্রতিটা পাড়ায় উনি যান, যার কাছে এই সমস্ত সেবা পায়, যাই এই রকম ভালোবাসা বাঁচতে পারে, যাই অন্তর দিয়ে ভালোবাসে, তার কাছেই কৃষ্ণ যায়, গোবিন্দ যায়। তাছাড়া এই শূন্য ভিটায় যেতে চায় না ভাই, শূন্য ভিটাতে কখনোই গোবিন্দ যাইবেন না। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি হরি বল। আমার কুমটি দাদা যে কথা বলেছেন সবগুলোই সত্যি। হ্যাঁ,
তবে দেখুন পদে পদে কর্তা বললেন গোয়ালপাড়া লোকেরা সেজেছে, সবাই কিন্তু রসের মর্মর জানে না মা। এই যে এতগুলোর ভক্ত আছে সবার কিন্তু রস এক ধরনের না। সবাই কি এক ধরনের ভক্ত এখানে আছে? নাই, এক এক ভক্ত এক এক ভাবে ভালোবাসে। কেউ নিত্য ভালোবাসে, কেউ নয়ন অশ্রু ভালোবাসে। হ্যাঁ, তাই গোয়ালপাড়ার লোকেরা সেজেছে এমন ভাবে। দেখুন এই যে বলাই কি করছে, এমন ভাবে সাজতেছে। সাজতে সাজতে কি হয়েছে, বেলা দ্বিপ্রহর হয়ে যাচ্ছে। সকাল 9টায় নেমেছিলাম, এখন মনে হয় 11:30। দ্বিপ্রহর যখন হয় তখন কি হয়, আপনই অঙ্গের ছায়াখানি সামনে দেখা যায়। হ্যাঁ, এখন বলায় আপনি অঙ্গের ছায়াখানি দর্শন করে এখন ছায়াকে লক্ষ্য করে বলছে, কি বলছে, বলে তুই রে আবার কোন রে বলায়, 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 বলাই নাকি পথের বলায়, তুই রে আবার কোন রে বলায়, বলাই নাকি পথের বলায়, তুই রে আবার কোন রে বলায়, বলাই নাকি পথের বলায়, সত্য করে বল দেখি ভাই, আমার কোন রে বলায়, সত্য করে বলছে, তুই রে আবার কোন রে বলায়। বলাই এখন বলছে তুই কোন বলাই, তুই এখন বলাই হো আর বলাই হো, তোর এই যুগল চরণে এই অধম নরাধমে নিবেদন, তুই দয়া করে আমার পথ ছেড়ে দে। কেননা আমি কৃষ্ণ দর্শনে যাব, দর্শনের কালে যদি বাধা দিই তাহলে আর গোবিন্দ দর্শন হবে না। ওমা, গোবিন্দ দর্শনে যাওয়ার সময় বাধা আসলে কি আর হয়? এ আমাদের জাগতিক জগতে অনেক বাধা মা। আপনারা যারা এসেছেন সবাই কিন্তু একভাবে সুবিধা মতন এই আসরে আসতে পারেন নাই। সবার কিন্তু পিছু টান আছে, নেই? আমার তো মনে হয় আছে। তাই গোবিন্দ ভজনের অনেক বাধা মা। এই বাধাকে উপেক্ষা করে গোবিন্দের ভজনা প্রজনা যে ভাগ্যবান ভাগ্যবতী করতে পারবে, ওই ভাগ্যবান ভাগ্যবতী একমাত্র গোবিন্দ চরণে আশ্রয় পাবে। হরিবল হরিবল। তাই বলাই এখন বলছে তুই বলাই হো আর বলাই হো, আমার পথ ছেড়ে দি, কেননা আমি গোবিন্দ দর্শনে যাব, দর্শনের কালে বিষ্ণু বাধা। ও তুই তাহলে পথ ছাড়বি না? আচ্ছা, ছায়া কি কথা বলতে পারবে আর এখান থেকে যেতে পারবে? যতক্ষণ না সময় হয়েছে ততক্ষণ ছায়া সামনেই থাকবি। এখন ছায়াকে বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যখন যাবি না তাহলে বোঝা যাচ্ছে আমার সাথে যুদ্ধ করবি। আচ্ছা, যুদ্ধ যখন করবি তবে তোর সাথে কে আছে? যুদ্ধ কি একা করা যায়? আমি তো দেখছি তোর সাথে কেউ নেই। আমার সাথে কে আছে জানিস? আমার সাথে আছে আমার কৃষ্ণ। তাই গ্রন্থে বললেন কৃষ্ণ যার সখা বল, দুশ্মন তার পায়ের তল। কৃষ্ণ যদি কারো সখা বল হয়ে থাকে জগতে আর কারো প্রয়োজন হয় না বাবা। তাই বলছে কৃষ্ণ যার সখা বল, দুশ্মন তার পায়ের তল। আচ্ছা ঠিক আছে, তুই তো যুদ্ধ করবি বুঝতে পেরেছি, তাহলে ঠিক আছে যুদ্ধ যখন করবি তাহলে আমাকে একটু সেজে গুজে নিতে দে। তাই কি করছে এবার, এই যে করের পাচনি কক্ষে দাবি, করের পাচনি কক্ষে যাবে, করের পাচনি কক্ষে দাবি, করের পাচনি কক্ষে যাবে, এ রাঙ্গা ধুলি গায়ে মাখে, রাঙ্গা ধুলি গায়ে মাখে, এ যে রাঙ্গা ধুলি গায়ে মাখে, রাঙ্গা ধুলি গায়ে মাখে, এ বলাই শুদ্ধ ভোজে রজ মাখিছে, শুদ্ধ ভোজে এ ধুলি শুদ্ধ ভোজে রজ মাখিছে, শুদ্ধ ভোজে রজ মাখে, এ যে গায়েতে বল মারবে বলে শুদ্ধ ভোজে রজ মাখিছে, গায়েতে বল মারবে বলে শুদ্ধ ভোজে রজ মাখে, এ যে গায়েতে বল মারবে বলে মাখলে রজের রজ ধুলি। হরিবল হরিবল। মারবে বলে গায়েতে বল মারবে বলে রজ ধুলে। বলাইয়ের কত বিশ্বাস যে শুদ্ধ ব্রজে রজ ধুলি মাখতেছি, কেননা বলাই জানে যে ধুলি যদি মাখা যায় তাহলে নিশ্চিত আমি এই যুদ্ধে জয়ী হব। কত বিশ্বাস মনের। তাই ভগবান আজ ধুলি মাখছে, যদি ধুলি মাখতে পারে আমার মতো নরাধম পাম। কখনো ধুলি মাখে নাই, ভক্ত সঙ্গ একদিন করে নাই মা।
এমন সুযোগ পেয়েছি, আজ অনন্ত কোটি সাধু বৈষ্ণব পেয়েছি আমার সম্মুখে। এমন সময় কি আর হেলায় হেলায় ছাড়তে পারি? একবার মাখো মাখো সবে ধুলি মাখো মাখো সবে ধলে একবার মাখো মাখো সবে ভক্তের রজধূলি। মাখো মাখো সবে রজধূলি, এই ধুলি হবে পারের 16 আনা করি। একবার মাখো মাখো ভক্তের চরণ ধুলি। ওই ধুলি হবে পারের কবি। মাখো মাখো রজধূলি, এই ধুলি হবে ওরে পারের 16 আনা করি। তোমরা মাখো মাখো ভক্তের রজ ধুলি। হরি বল হরি বল। পারের কবি মাখো রজধূলি, ধুলি হবে পারের কবি। মাখো মাখো রজধূলি। বলাই ব্রজে রজধূলি মাখছে কেননা যুদ্ধে জয়ী হবার জন্য। তাই একে তো বলাই বলশালী, দ্বিতীয়ত শুদ্ধ ব্রজে রজ মেখেছে, তৃতীয়ত কৃষ্ণ নাম আশ্রয় করেছে। এই 3 বলাই এত বলশালী হয়েছে যেন বলাইয়ের ভার আর ধরণী সহ্য করতে পারছে না। তাই ধরণী কি করছে? ধরণী টলমল করছে। আর টলমল করা দেখে কি করছে? ধরণী তুমি ধৈর্য ধরো, ধরণী তুমি ধৈর্য ধরো, ধরণী তুমি ধৈর্য ধরো। ধরণী তুমি ধৈর্য ধরো। এই তো আমার যুদ্ধের সময় ধরণী তুমি ধৈর্য ধরো। এই তো আমার যুদ্ধের সময় ধরণী তুমি ধৈর্য ধরো। এই তো আমার যুদ্ধের সময় ধরণী তুই চলিস না রে। এই তো আমার যুদ্ধের সময় ধরণী তুই চলিস না। এই তো আমার যুদ্ধের সময় ধরণী একবার ধৈর্য ধরো, ধরণী তুমি ধৈর্য ধরো, ধরণী তুমি ধৈর্য ধরো। ওমা ধরণীকে ধৈর্য ধরতে বলছে কেননা আমরা যদি যুদ্ধে যাই, প্রতিপক্ষ যদি শক্তিশালী না হয়, ওই যুদ্ধ করে কিন্তু মজা পাওয়া যায় না। তাই পদাঘাত মারি কহে তিনভেরি, স্থির হও ভব ধরণী। শশী শেখর কহে হলধর, পদতলে যাও নিঃসরি। অর্থাৎ শশী শেখর পদকর্তা বলছেন, কি বলছেন? এই যে বলাই যুদ্ধ করছেন ছায়ার সঙ্গে, যুদ্ধ করতে করতে বেলা যখন দ্বিপহর হয়েছে, তখন বলাইয়ের ছায়া কি করেছে? বলাইয়ের চরণ তলে শরণ নিয়েছে। তাই এখন গীতকর্তা বলছে, বলি আর যুদ্ধে কাজ নেই বলাই, আর যুদ্ধে কাজ নেই বলাই। ওই যে তোর চরণ তলে শরণ নিয়েছে, আর যুদ্ধের কাজ নেই বলাই। চরণ তলে শরণ নিয়েছে, আর যুদ্ধে কাজ নেই বলাই। তোর চরণ তলে শরণ নিয়েছে, বলি কৃপা করে ক্ষমা করে দে। হরি বল হরি বল। চরণ তলে শরণ নিয়েছে, কৃপা করে ক্ষমা করে। চরণ তলে শরণ নিয়েছে, আর যুদ্ধে কাজ নেই বলা। এই যে শশী শেখর বলছে আর যুদ্ধের কাজ নেই, তোর চরণ তলে শরণ নিয়েছে,
কৃপা করে ক্ষমা করে দিও। ও বাবা, একটি কথা জেনে রাখবেন, ক্ষমা হচ্ছে মহৎ গুণ। একজন আপনার কাছে অপরাধ করেছে, বিনয় চিত্তে আপনার কাছে ক্ষমা চাচ্ছে। যদি ক্ষমা না করে দেন তবে পুনরায় আপনি আবার পাপের ভাগী হবেন। এখন বলছে যে চরণতলে শরণ নিয়েছি, তুই কৃপা করে ক্ষমা করে দে। হ্যাঁ, বেলা দ্বিপ্রহর হলে আপনার অঙ্গের ছায়া নিজের চরণতলেই শরণ নেয়। তাই এদিকে বলরাম বলছে, যাত ভাই শ্রীরাম, গিয়ে দেখ না আমাদের ভাই কানাই কোথায়। এই যে গোষ্ঠীর ওদিকে বেলা হয়ে যাচ্ছে, কানাই কি গোষ্ঠে যাবে না? যা দেখি ভাই কানাই কি করছে। এদিকে বলরামের কথা শুনি কানাই কি করছে, ওরে শ্রীরাম যা যাইয়া কহে, ওরে নন্দের শ্রীদাম যা ইয়া কহে, ওরে নন্দের বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা রে। বুঝতে না পারি কানা তোমারি মন্ত্রণা। তুই কোন ভাবেতে বসে আছি, কোন ভাবেতে বসে আছি, কানাই রে তোর ভাবি তো কিছু কিছু যায় না বোঝা। কানাই রে তুই কোন ভাবেতে বসে আছি, ও তোর ভাবে গতি, ভাবের গতি যাই না বুঝা, কোন ভাবেতে বসে আছি, ও তোর ভাবের গতি বুঝিতে নারি, তুই কোন ভাবেতে বসে আছি। ভাবের গতি বুঝতে নারী ভাবেতে বসে, ভাবের গতি বুঝতে নারে, কোন ভাবেতে বসে আছো, শ্রীরাম বলছে বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা রে, বুঝিতে না পারি কানাই তোমার চনা। শ্রীরাম বলছে, কানাই প্রাণ সখা, সখা রে তুই কি আজকে গোষ্ঠে যাবি না? দেখ গগন পানে চেয়ে দেখ, বেলায় অধিক হয়ে যাচ্ছে, গোষ্ঠের যে আর বেলা নেই। চল চল ভাই গোষ্ঠে যাই, কেননা তুই যদি গোষ্ঠে না যাস শিশুর পাল যে কেউ গোষ্ঠে যেতে চাচ্ছে না। চল ভাই গোচারণে যাই। এত করে বলছে, আজ কানাই কোনো কর্ণপাত করছে না। তাই শ্রীরাম আবারও বলছে, কানাই রে তুই যদি না যাস, তা আমরা যখন গোচারণে নিয়ে যেতে চাচ্ছি গোধেনুর পালকে, এই গোধেনুর পালে যদি এক পা সামনে দিচ্ছে তে চার পা পিছনে দিচ্ছে, কত না ভালোবাসে তোকে। আজ তোর সঙ্গ ছাড়া কেউ যেন বনে যেতে চাচ্ছে না।
চল চল ভাই গোষ্ঠে যাই, তুই যদি না যাস তবে যে শিশু পশুর পালে কেউ যাবে না। যখন না বলেছে পশু, তখন কানাই বলছে শ্রীদাম রে, ও শ্রীদাম, তুই অদেক পশু বলিস না, অদেক পশু বলিস না। কেননা ওরা অহরিনিশি কৃষ্ণ সঙ্গ করে ওই না মধুর বৃন্দাবনে, কাজেই তুই অদেক পশু বলিস না। প্রেম সে ভাই তোর যদি পশু বলার স্বাদ থাকে, তোর যদি পশু বলে এতই স্বাদ পেয়ে থাকিস, তোর মনে যদি তৃতাবে জ্বালা দূর হয়েই যায়, তবে তোর ওই চরণে আমার নিবেদন রে শ্রীদাম, তুই আমায় পশু বলি রে শ্রীদাম। শ্রীদামোদর পশু পশু বলিস না ভাই, ওরাই অহর্নিশি কৃষ্ণ সঙ্গ করে শ্রীদাম রে, প্রিয় দেখি পশু বলিস না রে। যারা দিবানিশি গোবিন্দ হরিবল সঙ্গ করে